তরে সমাজ দর্পণ প্রতিচ্ছবি প্রতিদিন। বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা RSS ক্ষুদ্র ঋণ, সবার তরে সমাজ দর্পণ প্রতিচ্ছবি প্রতিদিন। দুস্থ শিশু কিশোর কিশোরী নারী এতিম প্রবীণ, হিজড়া বেদে রোগী ভিক্ষুক চা শ্রমিক আশ্রয়হীন, সামাজিক নিরাপত্তায় সকলের আসুক সুদিন। সবার তরে সমাজ দর্পণ প্রতিচ্ছবি প্রতিদিন। সবার তরে সমাজ দর্পণ প্রতিচ্ছবি প্রতিদিন। সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে 1958 সাল হতে শুরু করে হাসপাতাল সমাজসেবা কার্যক্রম, যা এখন দেশের জেলা পর্যায়ে সরকারি বেসরকারি 108টি হাসপাতাল ও উপজেলা পর্যায়ে 420টি উপজেলা হেলথ কমপ্লেক্স সহ মোট 538টি ইউনিটে পরিচালিত হচ্ছে। রোগী কল্যাণ সমিতির মাধ্যমে দুস্থ ব্যক্তিদের রোগ নিরাময়ে সহায়তা, রোগীদের আর্থিক সহায়তা, হাসপাতালে পরিত্যক্ত শিশুদের পুনর্বাসন, রোগীদের আয়বর্ধক কাজে সম্পৃক্তকরণ, সামাজিক সচেতনতা সৃষ্টি এবং পারিবারিক বন্ধন দৃঢ় করার লক্ষ্যে এ কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। সরকারের জাতীয় সমাজ কল্যাণ পরিষদের অনুদান, দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুদান, জাকাত, সদস্যদের চাঁদা ও আয়বর্ধক কর্মসূচির অর্থ দিয়ে রোগী কল্যাণ সমিতি এ কাজ করে যাচ্ছে। সমাজসেবা অধিদপ্তরের নেতৃত্বে রোগী কল্যাণ সমিতির এ সেবা কার্যক্রম সুচারুরূপে সম্পাদনের জন্য দুস্থ ও অসহায় রোগীদের কল্যাণে জাকাত ও দান অনুদানের অর্থ সংগ্রহ করা খুবই গুরুত্বপূর্ণ। সেই উদ্দেশ্যে সংগ্রহ কার্যক্রমকে আরও জোরদার ও ফলপ্রসূ করার লক্ষ্যে 10 ও 11 মার্চ 2025 ঢাকার আগারগাঁও শেরেবাংলা নগরে অনুষ্ঠিত হল তাৎপর্যপূর্ণ সেমিনার। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. আ.ফ.ম. খালিদ হোসেন প্রধান অতিথি হিসেবে সেমিনারের উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ মহিউদ্দিন, সচিব, সমাজ কল্যাণ মন্ত্রণালয়। সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ সাইদুর রহমান খান। অনুষ্ঠানে প্রায় 37টি প্রতিষ্ঠান এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত থাকেন এবং বক্তব্য রাখেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, ইকরামুস সালাতা ওয়া লাতুজ যাকাতা, তোমরা সালাত কায়েম করো এবং যাকাত আদায় করো। আমরা ঢাকা মহানগরস্থ 7টি হসপিটালে রোগী কল্যাণ সমিতি পরিচালিত করছি। ওই রোগী কল্যাণ সমিতির মাধ্যমে আমরা অসহায় দুস্থ গরিব রোগীদেরকে হসপিটালে চিকিৎসা সহায়ক সামগ্রী দিয়ে থাকি। তাই আমরা প্রতি বছর দুস্থ অসহায় রোগীদের কল্যাণার্থে সবার কাছ থেকে যাকাত গ্রহণ করি এবং আমাদের মেলায় আসবেন। আমাদের যাকাত সংগ্রহ কর্মসূচিতে আপনার অংশগ্রহণ, আপনার যাকাতের একটা অংশ দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমাদের মন্ত্রণালয়, অধিদপ্তর সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা এই হাসপাতালের দুস্থ অসহায় রোগীদের সেবার জন্য এবং তাদের সুস্থ করে বাড়ি ফেরানোর জন্য চেষ্টা করে যাচ্ছে। সরকারি অনুদানের পাশাপাশি যদি বিত্তবান ব্যক্তিরা এই অসহায় দুস্থ রোগীদের চিকিৎসা সেবায় এগিয়ে আসে, তাহলে আমরা মনে করব যে এই রোগীগুলোকে সুস্থ করে আমরা বাড়ি ফেরাতে পারব। হাসপাতাল সমাজসেবা কার্যালয় এর মাধ্যমে রোগী কল্যাণ সমিতির মাধ্যমে আমরা প্রতি বছরই জাকাত সংগ্রহের আয়োজন করে থাকি। এক্ষেত্রে আমাদের এবারে আমরা ঢাকায় প্রায় 150 প্রতিষ্ঠানের সাথে বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে যোগাযোগ করি। সেক্ষেত্রে আপনারা যারা সমাজের বিত্তশালী ধনাঢ্য ব্যক্তি আছেন, তারা অসহায় বিপন্ন মানুষের পাশে এগিয়ে আসুন, তাদের মুখে হাসি ফোটাতে সাহায্য করুন। ঢাকাতে 37টি প্রতিষ্ঠানে হসপিটালে আমরা জাকাতের অর্থ ব্যয় করে থাকি। সেই জাকাত অর্থটা দুস্থ দরিদ্র এবং অসহায়দের মাঝে তাদের চিকিৎসার ব্যাপারে ব্যয় করা হয়। এটা চমৎকার একটা উদ্যোগ এবং এই উদ্যোগে অনুপ্রাণিত হয়ে যদি আমরা যারা জাকাত দেওয়া যাদের সামর্থ্য আছে তারা যদি জাকাত প্রদান করি,
তাহলে এই অর্থগুলো আমরা সেই হত দরিদ্র গরিবদের মাঝে চিকিৎসার ব্যাপারে আরও বেশি বেশি আমরা সহযোগিতা প্রদান করতে পারব। 10 মার্চ মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ডক্টর শেখ মোহাম্মদ ইউসুফ, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। উপস্থাপনের বিষয় ছিল ইসলামে দুস্থ ও অসহায় রোগীদের কল্যাণে জাকাতের গুরুত্ব ও তাৎপর্য। সবার আলোচনায় কাজের গুরুত্ব উপলব্ধি করে রোগী কল্যাণ সমিতিকে আরও গতিশীল করার জন্য তাগিদ প্রদান করা হয়। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে দান, জাকাত, অনুদান সংগ্রহ অনুষ্ঠানে আসতে পেরে অত্যন্ত পুলকিত হয়েছি, আনন্দিত হয়েছি। এবং আমরা সমাজে যদি ধনীদের কাছ থেকে জাকাত সংগ্রহ করে এ সমস্ত মানবিক কার্যক্রমে আমরা দিতে পারি, বিশেষ করে দুস্থ অসহায় রোগীদের কল্যাণার্থে যদি আমরা ব্যয় করতে পারি, তাহলে এটা বিরাট মানবিক কার্যক্রম হিসেবে চিহ্নিত হয়ে থাকে। ইট উইল বি এ রিমার্কেবল ইভেন্ট হবে। এটা আমাদের দেশে একটা ফরজ এবাদত হচ্ছে জাকাত। আমরা যদি এটা ডিভিশনাল স্পিকার্স, আলেম ওলামা, সরকারি কর্মকর্তা, সমাজ সেবার সাথে যারা যুক্ত, তারা যদি আমরা একটা ড্রাইভ নিই, আমরা যদি একটা মোটিভেশনাল প্রোগ্রাম গ্রহণ করতে পারি, তাহলে ধনীদের কাছ থেকে জাকাতের অর্থ নিয়ে অসহায় দুস্থ রোগীদের কল্যাণে আমরা নিয়োগ করতে পারব। ইতিমধ্যে সমাজ সেবা অধিদপ্তর, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় সারা দেশব্যাপী বিভিন্ন হাসপাতালে এই সেবা কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছেন। অনেক সরকারি প্রতিষ্ঠানে আজকে আমি দেখলাম সরকারি বেসরকারি হাসপাতালে এই জাকাত কালেকশন করে গরিব দুঃখী অসহায় মানুষের চিকিৎসা সেবা দেওয়া হয়। এদেশের যারা বিত্তশালী ধনী তাদেরকে জাকাত দানে এগিয়ে আসার জন্য এবং জাকাতের এই অর্থের একটা অংশ সমাজ সেবা অধিদপ্তরের দেওয়ার জন্য আমি অনুরোধ করি, যাতে করে দুস্থ অসহায় অসচ্ছল রোগীদের সেবা কার্যক্রম সমানভাবে চালিয়ে যাওয়া সম্ভব হয়। এই সমিতিকে জাকাত ও দান অনুদানের অর্থ প্রদান করেই আরও বেশি কার্যকরী করা সম্ভব মর্মে মতামত পাওয়া যায়। তাতে জাকাতের টাকার উত্তম ব্যবহার নিশ্চিত হবে বলেও সবাই মত প্রকাশ করেন। আপনারা জানেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় পুরা দেশের সমাজ আপামর জনসাধারণ প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে নিয়োজিত এবং আমরা ইতিমধ্যেই যেটা আপনারা শুনেছেন যে উদ্যোগটা গ্রহণ করা হলো, যেটা নাকি আমাদের যে জাকাত প্রদান, এটা হলো যে পুরা বাংলাদেশের মধ্যে কিন্তু যতগুলো সরকারি হাসপাতাল আছে ইনক্লুডিং বেসরকারি হাসপাতাল, প্রায় 538টা হাসপাতালে যারা ওখানে রুগী আছে তাদেরকে আমাদের রোগী কল্যাণ সমিতির মাধ্যমে অত্যন্ত স্বচ্ছতার সহিত রোগীদেরকে কিন্তু এই সেবাটা প্রদান করা হয়ে থাকে। আপনারা জেনে খুশি হবেন, অলরেডি সরকার থেকে কিন্তু এই প্রত্যেকটা হাসপাতালে কিন্তু রোগী কল্যাণ সমিতিকে অনুদান দেওয়া হয়। তারপরে আমরা মনে করি সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগে যদি এখানে যদি কন্ট্রিবিউট করা হয়, তাহলে আরও বেশি মানুষ এই সেবার আওতায় আসবে। আমি মনে করি এই হাসপাতাল সমাজসেবা কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী উপকৃত হয়। এই জন্য আমি সমাজের বিত্তবান ব্যক্তিদেরকে আহ্বান করব, যাতে তারা এই সমাজসেবা অধিদপ্তরের এই মহৎ কার্যক্রমে শরিক হয়, নিজে জাকাত দেবেন, অন্যকে যাতে জাকাত প্রদানে উদ্বুদ্ধ করেন। সেমিনারে সমাজের দানশীল প্রতিষ্ঠান, সংস্থা ও ব্যক্তিবর্গকে জাকাত দান অনুদানের একটি উল্লেখযোগ্য অংশ রোগী কল্যাণে প্রদান করার জন্য আহ্বান জানানো হয়। এ মহতে উদ্যোগকে সাফল্যমণ্ডিত করতে সকলের সানুগ্রহ অংশগ্রহণকে একান্তভাবে কামনা করা হয়। সমাজ সেবা অধিদপ্তর সারা দেশে অনেক মানবিক কার্যক্রম পরিচালনা করে থাকে এবং জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। যতগুলো কার্যক্রম পরিচালনা করে তার মধ্যে অন্যতম হচ্ছে রোগী কল্যাণ সমিতির মাধ্যমে আমাদের হাসপাতালগুলোয় যে হসপিটাল সমাজসেবা কার্যক্রম, সেটার আওতায় আমরা সারা বাংলাদেশে 538টা কেন্দ্রে এই সেবা প্রদান করে থাকি। আপনাদের অবগতির জন্য জানাই যে আমরা ঢাকা শহরে এরকম 37টি সরকারি এবং বেসরকারি হসপিটালে এই ধরনের কার্যক্রম পরিচালিত হয়। এই কার্যক্রমে মূলত আমরা রোগীদের নানা রকম সাহায্য সহযোগিতা, যেমন আর্থিক সহযোগিতা, তাদের পথ্য ঔষধ, তাদের বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা, তাদের পোশাক, তাদের যাতায়াত ভাড়া থেকে শুরু করে সমস্ত ধরনের সাপোর্ট, ইভেন
তার বাসায় যাতায়াতের যদি কোনো বিষয় থাকে সেটাও আমরা এই কার্যক্রমের মাধ্যমে নিশ্চিত করে থাকি। এই কার্যক্রমের মাধ্যমে আমরা রোগীদের সুস্থ করার পাশাপাশি যদি তার আর্থিক অবস্থা খারাপ হয়, তার পরিবারের বিষয়গুলো আমরা যেহেতু পর্যালোচনা করি, তাদেরকে আমরা পুনর্বাসনের জন্য নানা রকম সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিই, যাতে সে সুস্থ হয়ে আবার কাজে ফিরে যেতে পারে এবং তার আয় রুজি রোজগারের একটা সংস্থান সে করতে পারে। তো এটা মূলত আমাদের রোগী কল্যাণ সমিতির মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করা হয়। রোগী কল্যাণ সমিতি প্রতিটি কেন্দ্রে রয়েছে, তারা বিভিন্ন রকম অনুদান জাকাতের মাধ্যমে এই ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে। আপনারা জানেন যে এখন রোজা চলমান, এটি হচ্ছে একটি পুণ্য অর্জনের ধামাকা চলছে। আমরা এই সময়টাকে বেছে নিই যে মানুষ এই সময় সাহায্য সহযোগিতা করে থাকে। আমরা আহ্বান জানাবো যে আমরা এই সুযোগটাকে কাজে লাগাই। আমরা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে আমাদের রোগী কল্যাণ সমিতি রয়েছে, তাদের মাধ্যমে হসপিটালগুলোয় যে আমাদের কার্যক্রম যেটা পরিচালনা করছি, সেই কার্যক্রমকে বেগবান করতে, সেটাকে আরও গতিশীল করতে এবং এটা আরও রোগী বান্ধব করতে, বিশেষ করে যারা গরিব রোগী, যারা দুস্থ রোগী, যারা প্রান্তে অবস্থান করে, যারা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, তাদের অধিকার রক্ষায় আমরা যাতে এগিয়ে আসি। উপস্থিত সকলে এ মর্মে প্রতিশ্রুতিবদ্ধ হন যে তাদের জাকাতের টাকার বেশিরভাগ এই কার্যক্রমে প্রদান করবেন। সমাজসেবা অধিদপ্তর আগারগাঁওয়ে দুদিনব্যাপী অনুষ্ঠিত দুস্থ অসহায় রোগীদের কল্যাণে জাকাত দান অনুদান কর্মসূচি আয়োজন করা হয়েছে। এই আয়োজনে ঢাকা মহানগরীর 37টি হাসপাতাল সমাজসেবা কার্যালয়ে অংশগ্রহণ করছে। দুস্থ অসহায় রোগীদের কল্যাণে মূলত আমাদের এই আয়োজন। আপনারা জানেন যে হাসপাতাল সমাজসেবা কার্যালয় দানশীল ব্যক্তি, বিত্তশালী ব্যক্তি, প্রতিষ্ঠান এবং বিভিন্ন সংস্থার আর্থিক সহায়তায়, অর্থাৎ তাদের জাকাত দান অনুদানের মাধ্যমে আমাদেরকে যে তহবিল সমৃদ্ধ করছেন, সেই তহবিল থেকেই কিন্তু আমরা মূলত দরিদ্র অসহায় রোগীদের কল্যাণে কাজ করছি। বিনামূল্যে ঔষধ দিচ্ছি, তথ্য, পরীক্ষা নিরীক্ষা, অপারেশন সামগ্রী এবং বিভিন্ন হুইল চেয়ার সহ বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রী আমরা রোগীদেরকে বিনামূল্যে প্রদান করছি। আপনাদের মতো যারা বিত্তশালী দানশীল ব্যক্তি রয়েছেন তাদের অর্থে এই দুদিনব্যাপী আয়োজিত দুস্থ অসহায় রোগীদের কল্যাণে দান অনুদান সংগ্রহ কর্মসূচিতে সবাইকে আহ্বান জানাচ্ছি আমাদের এই আয়োজনে এসে অংশ নেওয়ার জন্য এবং তাদের জাকাতের একটি অংশ, অন্তত একটি অংশ এই অসহায় দুস্থ রোগীদের কল্যাণে দান করার জন্য। জাকাত বা দান অনুদানের অর্থ সরাসরি অথবা সোনালী ব্যাংক আগারগাঁও শাখার 444020000867 নম্বর হিসাবে দান করার আহ্বান জানানো হয়। সেই আহ্বানে সাড়া দিয়ে আপনিও আপনার দান অনুদান ও জাকাতের একটি অংশ এই কার্যক্রমে প্রদান করে হতে পারেন সমাজসেবা অধিদপ্তরের দরিদ্র অসহায় রোগীদের সেবা, পুনর্বাসন ও সামাজিক সচেতনতা সৃষ্টির একজন গর্বিত অংশীদার। সকলের আসুক সুদিন, সবার তরে সমাজ দর্পণ প্রতিচ্ছবি প্রতিদিন। সবার তরে সমাজ দর্পণ প্রতিচ্ছবি প্রতিদিন।